মরিচগুলো দিয়ে দিলাম, একটু ভাজা হোক। এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে সয়াবিন তেল। তারপর একটু লবণ আর স্বাদ মতো। এখন দেব রসুন কুচি। পাটের শাকের ঝোল রান্না করতে পেঁয়াজের খুব একটা ব্যবহার করতে হয় না, একটু রসুন লাগবে। তারপরে দেব কাঁচামরিচ। আমি তো যখন সুন্দর করে বেস্টটা করবো। আপনারা চাইলে একটু হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ো দিতেই পারেন। আমি অবশ্য একটু হালকা হলুদ ব্যবহার করি। দেখেন পেঁয়াজটা লাল হয়ে এসেছে। এখানে পানি দিয়ে দিই, যেহেতু ঝোল করবো সেহেতু ঝোল পরিমাণে পানি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো হয়ে গেছে। এখন আমি শাকগুলো এখানে ঢেলে দিলাম। দেওয়ার পর আবার ঢাকনা উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমাদের শাকটার অবস্থা হয়ে গেছে। শাকটা কিন্তু আর কিছু করতে হবে না, শুধুমাত্র এখন একটু নাড়াচাড়া করলেই শাকটা কিন্তু রেডি। এবং জিরা গুঁড়া আর কিছু দিতে হবে না। শাকের ঝোলে কিছু লাগে না। এটা একটা আমরা গরমকালে খাই, বিশেষ করে গ্রীষ্মকালে পাকা শাক আমাদের উত্তরবঙ্গের মানুষ অনেক বেশি পছন্দ করে, সাথে আলু ভর্তা। বিশেষ করে মানে ওই উত্তরবঙ্গের আরও উত্তরের জেলাগুলো। আমাদের রান্নাটা কিন্তু একদম হয়ে গেল। ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।